সুন্দর সুন্দর কথাগুলো শুনবেন। অহংকার ভালো নয়। যদি কিছু পেয়ে থাকেন প্রেমের মাধ্যমে রাখেন, অহংকার করবেন না। আস্তে সম্পদ আর সৌন্দর্য, সম্পদ আর সুন্দরতা বেশি দিন থাকে না। আপনার জীবনে দারিদ্রতা আসবে না, আপনি কি করে বুঝবেন? আপনার সুন্দর শরীরে রোগ আসবে না, কি করে বুঝবেন? শরীরে অহংকার করবেন না, সম্পদের অহংকার করবেন না। মন দিয়ে শুনে নেবেন, একটু শুনে নেবেন। যারা পান খান তার অপরাধ নয়। পানের মধ্যে নানা রকম মশলা খেলে অপরাধ আছে। পানের জন্ম শুনলে অপরাধ, আপনার চমকে যাবেন। পানের জন্ম হচ্ছে অমৃত থেকে। যখন সমুদ্র থেকে অমৃত উঠেছিল, দেবতা এবং অসুরদের মধ্যে অমৃত নিয়ে মারামারি চলছিল। এক ফোঁটা অমৃতের ভাণ্ড থেকে এক ফোঁটা মাটিতে পড়েছিল, তার থেকে জন্ম হয়েছিল পান গাছে। এই জন্য পান কিন্তু খুব অমৃতের মতো, যদি শুধু খেতে পারেন আপনার লাভ আছে। কিন্তু মশলা দিয়ে খাবেন তখন কিন্তু পান আপনার নিতাই গোল হয়ে যাবে। আপনারা বছরে সব দেবী পুজো করেন, হাত তুলে বলুন তো কোন দেবীটা? কথা বলবো, যে দেবীটার সামনে বই রেখে পুষ্পাঞ্জলি দিন, ওই দেবীটার নাম কি? মা কালী। মা কালী নাকি? আমি জেনে বলছি মা কালী, দুইটা জন মা কালী, মা কালী। আরে বাবা সরস্বতী। তবে একটা কথা বলি, মায়েদের পেটে বাচ্চা থাকাকালীন যেমন রীতি করবেন, যেমন চলা, যেমন বলা, বাচ্চা সেরকম হবে। একটা প্রমাণ দিয়ে দিই, এই দিয়ে তাকাবেন। অর্জুনের স্ত্রীর নাম ছিল সুভদ্রা, তার পেটে ছিল অভিমন্যু। সুভদ্রা যখন অভিমন্যুর কাছে চক্র বুয়ে ঢোকার গল্প শুনছিল, বাচ্চা মায়ের পেটে শুনছিল। কিন্তু যখন ঘুমিয়ে গেছে, ঢোকার কথা শুনেছে, চক্র বুয়ে বেরোবার কথা শুনে নাই। অভিমন্যুকে কম বয়সে মৃত্যুবরণ করতে হলো কুরুক্ষেত্রের যুদ্ধে তার মায়ের জন্য। ওই জন্য মায়েরা পেটে বাচ্চা থাকলে আপনাদের কিছু কাজ আছে। কত বলবো, বলতে গেলে তো অনেক সময়, কিন্তু এত সময় তো সময় নেই আমার। আমি আপনাদের বলে যাই, মন দিয়ে শুনবেন। যে যেখানে বসে আছেন, পেটে বাচ্চা থাকলে ভগবানের মন্দিরে যাবেন, প্রণাম করবেন, প্রার্থনা করবেন কি? কৃষ্ণ ভক্ত সন্তান হোক। 1, 2 তুলসী মন্দিরে জল ঢালবেন। 3 মনে রাখবেন গীতা পড়বেন। 4 আপনার স্নান করার পর মহাপুরুষের ছবি দেখবেন। কেন? যদি কোনো মেয়ে পেটে বাচ্চা থাকালীন মহাপুরুষের ছবি দেখতে পারে, মহাপুরুষের ছবিকে প্রণাম করতে পারে, তার গর্ভে মহাপুরুষের মতো সন্তান আসতে পারে। যেমন ভাব করবেন সেরকম বাচ্চা আপনার জন্ম হবে। এই দিকে তাকাবেন, এইদিকে মহাপুরুষের মতো বাচ্চা জন্ম হতে পারে। একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের, এইদিকে তাকাবেন, ছোট্ট প্রমাণ। দেখবেন মেয়েদের পেটে বাচ্চা থাকলে, আপনাদের মুর্শিদাবাদে বলে কিনা জানি না, আমাদের দিকে বলে, কোনো মেয়ে পেটে বাচ্চা থাকলে ডাক্তার বলে তোর পেটে বাচ্চা আছে, ঘর যা, ওষুধ লিখে দিলাম, কোনো কাজ করবি না, শুয়ে থাকবি, ঘাড়ে বালিশ, পায়ে বালিশ। সময় কাটাবো কি করে? আমার বাচ্চা মোটা হবে, তাতে তোর কি? আমার ব্যাপার তো। সিজার করবো, টাকা হবে আমার, তোর যা হবে হোক না কেন, আমার তো টাকা হবে। তো সময় কাটাবো কি করে? কেন স্ক্রিন টাচ মোবাইল নাই? বলে হ্যাঁ আছে। কিছু মনে করবেন না, এখনকার মেয়েরা পেটে বাচ্চা থাকি এমনি এমনি করে টিপতে থাকে স্ক্রিন টাচ মোবাইল। আর বাচ্চা জন্ম নেবার পর দেখবেন এদিক ওদিক তাকায়, তখন মেয়েটি বলে বাবারে আমার ছেলে কি তাকাচ্ছে গো, যেন কি খুঁজে খুঁজে বেড়াচ্ছে। ও কিছু খুঁজে নাই, স্ক্রিন টাচ মোবাইল খুঁজে খুঁজে বেড়ায়। আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, অনেক মেয়েরা আমাদের কাছে বলে বাবা একটা কথা বলুন তো। বলে কি? আমার বাচ্চাটা খালি মোবাইল নিয়ে কি করে বন্ধ করা যায়? বললাম পেটে বাচ্চা ছাড়া ছিল তখন তুমি মোবাইল দেখো নাই? বলে খুব দেখেছি। বলে এখন দেখো তোমার বাচ্চা তোমার চাইতে বেশি মোবাইল দেখবে। এই জন্য কিছু মনে করবেন না, এখনকার বাচ্চারা যা জানে আপনি তা জানতে পারবেন না, ও তো মোবাইল মানে এই তৈরি হয়ে গেছে। আপনাদের কাছে নিবেদন রইল বাবা, যেমন বাচ্চা থাকাকালীন আচার হবে, বাচ্চার বিচার তেমন হবে। শুধু সংক্ষেপে বলে যাই, আপনাদের বাচ্চা বাড়িতে জন্ম নিলে নামটা আপনারা রাখবেন না। কাকে দিয়ে নাম রাখাবেন? গুরুদেবকে ডাকবেন, জন্মতিথি অনুযায়ী উনি নাম রাখবেন। আমাদের সবচেয়ে লজ্জার ব্যাপার, পেটে বাচ্চা থাকতে থাকতে নাম রাখি। ছেলে রাখলে ছেলে হলে পাপাই রাখবো, আর মেয়ে হলে যা হোক কিছু একটা রাখবো। হ্যাঁ, মেয়ে হলে কি রাখবো? বিউটি। বিউটি। আচ্ছা মায়েরা, যে মেয়েটি ছোটবেলায় বিউটি, তার যখন বয়স হবে নাতি বলবে বিউটি দিদিমা, আর বিউটি থাকবে। জোরে বলুন নেতাই বল হরি বল। কিছু মনে করবেন না, আপনার অপরাধ নেবেন না, কীর্তনের মাঝে একটু রস আছে, মজা আছে। আমি কয়েকদিন আগে আপনাদের মুর্শিদাবাদ এক জায়গায় গান করছিলাম, জায়গাটার নাম করবো না, অনেক ভক্ত এখানে বসে থাকতে পারে। যার বাড়িতে বাসা তার বাড়িতে দেখছি 5টা ছেলে খেলা করছে।
তাই মনে পাড়ার ছেলে তাহলে এসছে বোধহয় খেলা করতে। তো ভক্তকে জিজ্ঞেস করলাম, বাবা আপনার ছেলে মেয়ে কটি? বলে মেয়ে নাই। তাহলে আমি পঞ্চপাণ্ডবের বাপ। আমি মনে মনে ভাবলাম, বাবারে এক বেটার বাপ হতে গেলে কত মা জ্বলে যাচ্ছে, আর এ কি সুন্দর গর্ব করে বলছে আমি পঞ্চপাণ্ডবের বাপ। আমি তখন ঘুরে প্রশ্ন করলাম, আচ্ছা নিশ্চয় আপনার ছেলের নাম যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব রেখেছেন? বলছে আস্তে, বলে ও নাম কে রাখে? আমার বড় ছেলের নাম রেখেছি সিরিয়াল দেখে। বলে কি নাম? ঝন্টু। মেজর নাম মন্টু, আর ছোটর নাম নন্টু, আর 4 নম্বর আর 5 নম্বরের নাম নাট আর বল্টু। সুন্দর। আমি বললাম খুব ভালো নাম রেখেছেন। তাকান, বললাম ঝন্টু মন্টু নন্টু আপনার কাজে লাগবে না, নাট বল্টু কাজে লেগে যাবে। তখন বলছে বুঝতে পারলাম না। বলে এখন বুঝবেন না, যখন আপনার বয়স হবে, আপনার পার্টস ঢিলো হবে শরীরে, নাট বল্টু আপনাকে টাইট দিতে শুরু করবে, তখন বুঝবেন যে নাট বল্টুর কাজ কি আছে। আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। অজামিল ছিল মাতাল চরিত্রহীন চোর, তার স্ত্রী ভক্তি করে ছেলের নাম রেখেছিল নারায়ণ। অজামিল মৃত্যুর আগে নর্দমায় পড়ে গিয়েছিল, ছেলেকে নারায়ণ বলে রেখেছিল। অজামিলের জায়গা হয়েছিল বিষ্ণু লোকে। ছেলের নাম কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ যদি রাখেন, 8 বারের মধ্যে 2 বার গালাগাল দিতে পারেন ছেলেকে, কিন্তু 6 বার তো ভালোভাবে রাখবেন। ওই যে ছেলে মেয়ের নাম যদি ভগবানের নামের সঙ্গে রাখতে পারেন, আপনার জীবন কিন্তু সুন্দর হয়ে যাবে। নাম রাখলো কি? রঘুনন্দন। ইনি কে? ইনি কামদেব মদন। ইনি কি করেছেন মায়েরা? কামদেব মদন, ইনি রঘুনন্দন রূপে জন্ম নিলেন। এই কামদেব মদনের কথা একটু শুনে রাখুন। এই কামদেব মদন রঘুনন্দন হলে কেন? কামদেব মদনে 5টা বান ভগবানকে মারলো। ভগবান বলল, কামদেব আমার দেওয়া বান তুই আমাকে মারলি, আমি তোকে অভিশাপ দিলাম, তোর মর্ত করে জন্ম হোক। কামদেব মদনে কেঁদে কেঁদে বললো, হে প্রভু, অভিশাপে যদি দিলে মর্ত করে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন তোমার চরণ লাভ করতে পারি। তোকে আশীর্বাদ দিলাম, তুই রঘুনন্দন রূপে যাবি, আমি গোপীনাথ রূপে যাব, একদিন তোর হাতে আমি নারুল প্রসাদ গ্রহণ করবো। একটা কথা আপনাদের বলে যাই, বাচ্চাদের শুধুমাত্র আপনি উচ্চ শিক্ষিত শিক্ষা করবেন তা নয়, প্রত্যেকটি বাবা মায়ের কর্তব্য রইল আপনাদের সামনে নিবেদন, বাচ্চাকে ছোট থেকে ধর্ম শিক্ষা দিন। আমি একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই, আপনারা বাচ্চাগুলোকে বাড়িতে শেখাবেন, ঘুম থেকে উঠে মন্দিরে প্রণাম কর। শুনে নিন, তোর দাদু ঠাকুমাকে প্রণাম কর, মা বাবাকে প্রণাম কর, যেমন শেখাবেন সেরকম হবে। প্রমাণ দেখুন, সার্কাস দেখেছেন? 4টে বাঘের মাঝে একটা বাঘ একজন রিং মাস্টার খেলা দেখায়, বাঘগুলোকে বস, বসে, ওঠ, ওঠে। কেন বলুন তো? বাঘগুলো যখন ছোট ছিল তাদের শিখিয়েছিল, যৌবন বেলায় উঠছে বসছে। আপনার বাচ্চাকে যেমন শেখাবেন, আপনার বাচ্চা এদিকে এদিকে আপনার বাচ্চা তেমন হবে। মন দিয়ে শুনে নেবেন। ইস্কন মন্দিরে গেছেন কেউ? হাত তুলুন। ইস্কন মন্দিরে গেছেন? এবার তাকান, ইস্কন মন্দির আপনাদের কাছে খুব একটা কাছে নয়, এই দূরে নয়। ইস্কন মন্দিরে শিল প্রভুপাদের মূর্তি আপনারা দেখেছেন? এই শিল প্রভুপাদের চরিত্র শুনলে চমকে যাবেন। এই শিল প্রভুপাদ ছোটবেলায় রাস্তায় খেলা করতো, তার বাবা চাকরি করতো। তার বাবা কি করতো জানেন? কোনো বৈষ্ণব দেখলেই বলতো, একবার আসুন, একবার আসুন। কি হয়েছে বলবেন তো? আরে আসুন না, কি হয়েছে? বাবা একবার আসুন, আমার জন্য নয়, আমার খোকার জন্য। বৈষ্ণব বাড়িতে যায়, পা ধুয়ে দেয়, তাকে প্রণাম করে। শিল প্রভুপাদের বাবা 10টায় চাকরিতে যায়, অফিসে 9টা পর্যন্ত বসে থাকে। বৈষ্ণব দেখলে বাড়িতে ডাকে। বৈষ্ণবকে যখন বাড়িতে বসায়, খোকাকে ডেকে বলে, শিল প্রভুপাদকে, তাকে ডেকে বলে, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। এসে বলছে প্রণাম কর, প্রণাম কর। যখন প্রভুপাদ প্রণাম করতেন, তখন তো প্রভুপাদ হয়নি, তখন ছোট ছেলে ছিল। প্রণাম করলো, তখন তার বাবা বলতো, আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে আশীর্বাদ করে দিন, আমার জন্য নয়, যেন ছেলের রাধারানীর কৃপা হয়, ছেলের কৃষ্ণের কৃপা হয়। যদি কৃপা হয়ে যায়, আমি যে বাবার জন্ম হয়ে আমি ছেলেকে জন্ম দিয়ে আমি যে কৃতার্থ হব। এই সংসারে যারা কীর্তন শুনছেন, এত এত সংসারে যারা কীর্তনের আসরে দাঁড়িয়ে আছেন, তাদের কাছে নিবেদন রইল, যারা বাবা হয়েছেন ছেলেকে মানুষ করুন, যারা মা হয়েছেন তারা ছেলেকে মানুষ করুন। আপনারা চমকে যাবেন। আমি কলকাতায় তো প্রচুর গান করি, আমি কলকাতায় পরপর 10 বছর গান করছি। একটা মেয়েকে দেখতে পাচ্ছি, প্রতি বছর মেয়েটা আধুনিকা সাজে আসে, হরিবাসরে চুপচাপ বসে থাকে, দেখতে সুন্দরী, সুন্দর পোশাক পরে আসে, খুব মালা টালা পরে, একবার আধুনিকা। কিন্তু আপনারা লক্ষ্য করবেন, গত বছর আমি গান করতে গিয়েছিলাম, চমকে গেলাম। মেয়েটা কি করেছে জানেন? মাথায় হরিনামের নামাবলিটা নিয়ে চুপচাপ বসে আছে, হাতে আর সোনার বালা নাই, গলায় তুলসীর মালা। মেয়েটির বয়স খুব বলে 35। তখন আমি বললাম, তোমাকে এরকম তো দেখবো ভাবিনি। মেয়েটি বলছে, বাবা আমি আমার জন্য হই নাই, আমি বড় পাপিষ্ঠা, আমার গর্ভের সন্তান কৃপা করে গোবিন্দ দিয়েছি। আমার ছেলে মাছ মাংস ডিম খায় না, নিরামিষ খায়। আচ্ছা মা হয়ে আমি কি করে খাই বলুন তো? আমার ছেলে সকালবেলায় পড়াশুনো করে, খুব বুদ্ধি ভালো, কিন্তু কৃষ্ণের নামে পুজো করে 1 ঘন্টা ধরে ওইটুকু বাচ্চা। আমার তখন মনে হয় আমি মা হয়ে কত পাপ করেছি, কিন্তু আমার গর্ব হয় আমি একটা কৃষ্ণ ভক্তদের সম্মান দিয়েছি। মা গো, মা যদি মায়ের মতো হয়,
ভালো কর্ম করতে পারে, সন্তানকে কৃষ্ণ ভক্ত জন্ম দিতে পারেন। চোর ছেলে হলে, ডাকাত ছেলে হলে আপনাকে লোকে কলঙ্ক দেবে, কিন্তু কৃষ্ণ ভক্ত সন্তানের মা হলে আপনাদের কত আনন্দ হবে। মা অন্তরা মন্দিরে জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল, মদন কৃষ্ণ উলধ্বনি। ভক্ত তাদেরকে বলবো, আমি প্রদীপ পাল দেখতে পাচ্ছি না, কিন্তু আপনারা এত মানুষ এখানে ভিড় করেছেন, যারা পেছনে দাঁড়িয়ে আছেন, আমার খুব ভালো লাগছে। কোনো কোনো দাদা ভাই রুমাল নেই, কিন্তু এত দূরে মাথায় হাতটা দিয়ে দাঁড়িয়ে আছে। কোনো কোনো ভাই ওই তো দূরে মাথায় রুমাল দিয়ে দাঁড়িয়ে আছে। আমি খুশি হলাম আপনাদের জন্য। সবাই মিলে একসঙ্গে মা অন্তরা মন্দিরে জাগো জাগো, মদন কৃষ্ণ সিচুয়েশনটা আমি তৈরি করলাম না, এই জায়গাটা মহত্বপূর্ণ জায়গা ছিল একটা, কিন্তু আমার কোনো উপায় নাই। কাঁটা কিন্তু বাঁধছে দেশে। অর্ডার দিলে আমি আর 15 মিনিট বা 30 মিনিট বাড়িয়ে দিতে পারি যদি অর্ডার দেন, কিন্তু কেউ তো ছাড়বে না, সবাই তো কীর্তন গান গাইবে, সবার একটা সময় দরকার আছে। তো আসুন, আপনাদের সামনে নিবেদন রইল। এখানে আর আসবো না, শুধু ছোট্ট করে বলি। পাশের গ্রাম থেকে ছোট্ট একটা ছেলে ছুটে উঠলো, কবিরাজ কি? আমার নাম গুরুচরণ। কি নাম তোর? আমার নাম গুরুচরণ। কি হয়েছে? আমার বাবার খুব পেটে যন্ত্রণা, তুমি না গেলে ভালো হবে না। চুপ কর। আমি গোপীনাথের পায়ে একটা তুলসী পত্র দিকে একটা দেবো, আর তুই ছুটে এলি। আগে তুলসী পত্র দিই, তারপর
আরে তুমি যদি না দাও, জীব সেবা আগে, শিব সেবা পরে, তুমি আগে চলো। টনক নড়ে গেল মুকুন্দ সরকার। ঠিকই বলেছে আস্তে, জীব সেবা আগে, শিব সেবা পরে। রঘু, তুই আস্তে আস্তে বড় হচ্ছিস, তুই পুজোটা কর। মায়েরা, রঘুনন্দনের বয়স তখন 5 বছর। ভালো করে শুনবেন, রঘুনন্দনের বয়স কম কত? 5 বছর। এই দেখান, ছুটে এসে বললো, রঘু, এই রঘু, পুজোটা তুই কর। বাবা, আমি মন্ত্র জানি না। এই মন্ত্রের দরকার হয় না, শুদ্ধ মন যার থাকে তার আবার মন্ত্রের কি দরকার আছে? আরে ভক্ত প্রহ্লাদ ধ্রুব ভগবানকে পিছু তুইও পাবি, তুই পুজো কর। আমি ছেলেটা বাবাকে চিকিৎসা করে আসি, আজকে তুই পুজো কর। ছোট্ট ছেলেটা মন্দিরে ঢুকে বলছে, ও গো গোপীনাথ ঘনশ্যাম। পরবর্তী দল রুম্পা বিশ্বাস এবং তার সম্প্রদায় আসছেন, আপনারা কীর্তন শ্রবণ করবেন। আমার বোনের মতো খুব ভালো মেয়ে, কীর্তন গান গায়, আপনারা শ্রবণ করবেন। এই দিয়ে তাকাবেন, ও গো গোপীনাথ ঘনশ্যাম। আমি শুধু এই গানটা গিয়ে কথায় কথায় বলে দেবো, হ্যাঁ? সবাই একটু দর্শন করুন। ও গো গোপীনাথ ঘনশ্যাম, ও গো গোপীনাথ ঘনশ্যাম। সুন্দর মন্ত্র বলে তুমি খাও, আমি মন্ত্র জানি তাই খাচ্ছ না। আচ্ছা, দরজাটা খোলা আছে, তোমার লজ্জা করছে তো দরজা বন্ধ করে দিলাম। হাতের বাঁশিতে অসুবিধা হচ্ছে, বাঁশিটা খুলে দিলাম। যখন তাও খাচ্ছে না, ছোট্ট রঘুনন্দন কি করলো, গোপীনাথের পাথরে পায়ে মাথা ঠুকছে, গোপীনাথ গোপীনাথ। রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। পাথরের গোপীনাথ মনে মনে ভাবলো, রঘুরে সোনার থালাই রূপোর থালাই সবাই পায়েস দেয়, তোর মতো চোখের জলে এমন করে কি আমার সেবা দেয় না, তোর মতো এমন করে কি ওই চোখের জলে সেবা দেয় না। গোপীনাথ পেছন থেকে হাত বাড়িয়ে গোপীনাথের রঘুর কাছে নাড়ু খেল। তার বাবা যখন ছুটে এলো, তখন দেখলো সত্যি গোপীনাথ নাড়ু খাচ্ছে। আর ছোট্ট ছেলেটা বললো, বাবা আমি তোমার মাথায় হাত দিয়ে দেখিয়ে দেবো, দেখো তুমি দেখতে পাবে গোপীনাথ নাড়ু খাচ্ছে। আজও যদি আপনারা শ্রীখণ্ডে যান, আমি বললাম ভারতবর্ষে বহু মন্দির আছে, কিন্তু এমন মন্দির আপনি কোথাও দেখতে পান না যেটা শ্রীখণ্ডে গোপীনাথের মন্দির দেখবেন। পদকর্তা কি বললেন, অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে করে।